নমস্কার বন্ধুরা, আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বেরিয়ে পড়েছি রাজবল্লভী মায়ের পুজো দিতে, অর্থাৎ রাজবলহাটে। আমার সাথে যাচ্ছে আমার মা, আমার হাজবেন্ড, আমার ছোট্ট বাবু এবং আমার বান্ধবী পিয়ালি। আজকের ভিডিওটিতে আমি দেখাবো আপনারা কিভাবে রাজবলহাট যাবেন এবং পুজো দেওয়ার কী নিয়ম আছে, মন্দির সম্পর্কে অজানা তথ্য তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা রওনা দিলাম মায়ের পুজো দিতে। আর আমার এই ছোট্ট বাবুটা তো কোথাও বেরোতে পারলে তার খুব মজা, তাই মায়ের কাছে চুপটি করে বসে আছে এবং জানালা দিয়ে সব কিছু দেখতে দেখতে গেছে। দুপাশে যত দূর দেখা যাচ্ছে মাঠ আর ধান জমি, আর তার মাঝখানে আছে কালো পিচের রাস্তা। আর মায়ের টানে ছুটে চলল আমাদের গাড়ি। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান এবং তাঁত শিল্পের একটি অন্যতম জায়গা হলো হুগলির রাজবলহাট। এবার আপনারা কিভাবে যাবেন প্রথমে বলি। আপনারা হাওড়া স্টেশন থেকে গোহাট লোকাল বা তারকেশ্বর লোকালে হরিপাল স্টেশন থেকে টেকার বা বাসে করে আসতে পারবেন, বা কলকাতা থেকে আপনারা বাসেও আসতে পারবেন। এটি হলো মন্দিরের মেন প্রবেশদ্বারের মধ্যে দিয়ে ঢুকেও পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং রাস্তার দু সাইডেও পার্কিংয়ের ব্যবস্থা আছে। যেহেতু পার্কিং জায়গাটা ভর্তি ছিল, তাই আমরা রাস্তার সাইডে একটি পুকুরের পাড়ে গাড়িটি পার্ক করে রেখেছিলাম এবং চলে এসেছি মন্দিরে। আর আমার বাবু তো আমার বান্ধবীর কোলে বিন্দাস আছে। এই মন্দিরটি প্রায় 500 বছরেরও বেশি পুরানো একটি মন্দির। আর এখানকারের মায়ের নাম অনুসারেই এখানকার নাম হয়েছে রাজবলহাট। রাজবল্লভী মা থেকেই নাম এসেছে রাজবলহাট। আমরা মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করিনি, যেহেতু আমরা এই পার্কিং গাড়িটা এদিকে রেখেছিলাম, এইদিকেও যেখানে ভোগ খাওয়ানো হয় আমরা সেখান দিয়ে প্রবেশ করেছি। আর প্রথমেই চলে গেছি মায়ের ডালা কিনতে। মায়ের ডালা কেনার জন্য আমরা একটা দোকান থেকে ডালা কিনে নিলাম এবং ডালাতে মাকে যে শাড়িটা দেওয়া হয় সেটি মায়ের 14 হাত শাড়ি, আপনি যে শাড়িটি দেবেন সেই শাড়িটা হতে হবে 14 হাতের। মন্দিরে প্রবেশ করেই প্রথমেই আপনি একটা দেখতে পাবেন নাট মন্দির। আর এই মন্দিরে 4টি শিব মন্দির আছে। একটি হচ্ছে ত্রম্বকেশ্বর, একটি সোমেশ্বর, বানেশ্বর এবং আরেকটি মন্দিরে আছে রাজরাজেশ্বর এবং নন্দীশ্বর। দিল্লিতে তখন শাসন করছেন মোহাম্মদ ঘুরিম, আর বাংলাতে চতুরানন। আর এই চতুরাননের জামাই বর্ধমানের রাজা সদানন্দ রায়, যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। পঞ্চদশ শতাব্দীতে তৈরি হয়েছিল এই মন্দির। এই মন্দিরের সাথে একটি পুকুর রয়েছে। আর এই মন্দিরে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 জনের ভোগের ব্যবস্থা করা হয়। এখানকার ভোগের মূল্য মাত্র 30 টাকা। আর সকাল 10:30টার মধ্যে আপনাকে টিকিটটা কেটে রাখতে হবে। আর এই হলেন আমাদের রাজবল্লভী মা, যার গায়ের বর্ণ হচ্ছে সাদা। আমরা সাধারণত কালী মাকে শ্যামবর্ণ বা কালো রঙেরই দেখে এসেছি, আর এই কালী সাদা বর্ণের, তাই এই কালী মাকে শ্বেতকালিকাও বলা হয়ে থাকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমরা দুপুরের ভোগ খাবো বলে আমরা অপেক্ষা করছিলাম। মন্দির প্রাঙ্গণেই এরকম বসার জায়গা করে দেওয়া হয়েছে, আর আমরা ওখানেই অপেক্ষা করছিলাম। দুপুর 1:30টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়েছিল। ভোগের ভিডিও আমরা করতে পারিনি, কারণ এতই বৃষ্টি এসেছিল, আর সেই কারণে আমরা ভোগের ভিডিও করিনি। তবে দুপুর 1:30টার মধ্যে আপনার ভোগ খাওয়ানো ওরা শুরু করে দেয়। আমরা দ্বিতীয় ব্যাচে ভোগ খেয়েছিলাম। যাই হোক, ভোগ খাওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ভোগ খেতে বসেছি আর বৃষ্টি এসেছে, আর ভোগ খাওয়া শেষ হয়েছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বাড়ি ফেরার পথে রাস্তাতে আপনারা এরকম একটা মন্দির পাবেন, এবং আপনারা ফেরার পথে আটপুর বলে একটি জায়গা আছে, এখানে আটপুর মঠ বলে একটি জায়গা আছে, এখানেও দেখার আছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।